আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি টিপস ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কফি দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো 2টা স্টেপে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। শীত আসার সাথে সাথে অনেক ধরনের প্রবলেম হয় আমাদের ত্বকে, বিশেষ করে ঠোঁট ফেটে যায়, তারপর মুখের চামড়া কুঁচকে যায়, মুখের যে চামড়া আবরণটি সেটা বয়সের চাপ পড়ে যায়। আজকে এমন একটি ফেস প্যাক তৈরি করছি যা ব্যবহার করলে আপনি শীতে ত্বকটাকে অনেক বেশি কোমল এবং সুন্দর করে রাখতে পারবেন। এখানে ফেস প্যাক তৈরি করার ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কফি মিনি প্যাকেট নিতে পারেন। আজকাল বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কফি পাওয়া যায়। আপনি 5 টাকার যে মিনি প্যাকেট সেটাও নিতে পারেন, অথবা 15 টাকারটাও নিতে পারেন। 15 টাকারটার মধ্যে মিক্সড থাকে গুঁড়া দুধ, তারপরে চিনি, এটাও নিয়েও কিন্তু ফেস প্যাক তৈরি করতে পারেন। কফি দিয়ে বিভিন্নভাবে আপনি ক্লিনজার এবং ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন। আজকে সহজ একটি টিপসের মাধ্যমে দেখাচ্ছি যা ব্যবহার করলে শীতে অন্তত আপনি অনেক বেশি ভালো উপকার পাবেন। এখানে আমি ব্ল্যাক কফিটা নিয়েছি ভরপুর 1 চামচ পরিমাণ। 2টা স্টেপে দেখাবো, সেজন্য 1/2 চামচ পরিমাণ আমি আলাদা করে নিচ্ছি। কফি ত্বক আর্দ্র রাখে, আরণ্য লাভে সহায়তা করে এবং ত্বকের দৃঢ়তা বাড়াতেও অনেক বেশি ভূমিকা রাখে। ফলে চোখের চারপাশে কালো দাগ, ফোলাভাব এগুলি কমাতে কফি অনেক বেশি উপকার করে। কফি স্ক্রাব ত্বকের ট্রেস মার্ক এবং সেলুলাইট সাময়িকভাবে কমিয়ে ত্বককে মসৃণতা আনতে অনেক বেশি সাহায্য করে। এখানে 1 চামচ পরিমাণ নারিকেল তেল নিচ্ছি। আপনি এখানে অলিভ অয়েল তেল নিতে পারেন অথবা সরিষার তেলও নিতে পারেন। শীতে ত্বকটাকে অনেক বেশি সতেজ রাখতে আজকের এই টিপসটি একবার হলেও ট্রাই করবেন। সামান্য একটু পানি দিয়ে এটাকে তরলে পরিণত করে নিতে হবে। আপনি ইচ্ছে করলে লেবুর রস এখানে দিতে পারেন, চিনিও দিতে পারেন। আজকে আমি এখানে সামান্য পানি, তেল আর কফি দিয়ে একটি ক্লিনজার তৈরি করে নিয়েছি। এইটা দিয়ে আপনি 5 মিনিট ম্যাসাজ করলে লোমকূপের ভিতরে যত ধরনের ময়লা আছে সেটা বেরিয়ে আসবে। তারপর ফেস প্যাক তৈরি করে মুখে লাগিয়ে রাখতে হবে 20 মিনিটের জন্য। যে কোনো রূপচর্চার ক্ষেত্রে হাতে সময় নিয়ে করতে হবে আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান। ক্লিনজার তৈরি করা হয়ে গিয়েছে। এই রূপচর্চাটা আপনি ইচ্ছে করলে দিনের বেলাও করতে পারেন, রাতেও করতে পারেন, সকালে ঘুম থেকে উঠেও আপনি করতে পারেন। প্রতিদিন 2 বেলাও করলেও হবে। আর হাতের কাছে সময় না থাকলে সপ্তাহে 3 দিন করেও যদি আপনি করতে পারেন, দেখবেন অনেক বেশি কোমল এবং মসৃণ থাকবে আপনার ত্বক। শীতে বিভিন্ন ধরনের সমস্যা হয় ত্বকের মধ্যে, সেই সমস্যা থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু রেমেডি আছে যা আপনি যদি ফলো করেন, দেখবেন সব ধরনের সমস্যা আপনি রেহাই থেকে মুক্তি পেতে পারেন। আমরা অনেকেই হাজার হাজার টাকা খরচ করে পার্লারে যেয়ে নিজের ত্বকটাকে অনেক বেশি কোমল রাখতে, উজ্জ্বলতা বৃদ্ধি করে রাখতে, বয়সের চাপ দূর করতে। মেস্তা ব্রণ সমস্যাও আস্তে আস্তে চলে যাবে আপনি যদি এই ক্লিনজার আর ফেস প্যাক ব্যবহার করেন। অনেকের মুখে আছে বয়স হওয়ার আগে মেস্তার দাগ প্রচুর পরিমাণে পড়ে যায়, তারাও কিন্তু ঘরোয়া কিছু রেমেডি আছে যা ব্যবহার করতে পারেন নিয়মিত। এগুলি কোনো সাইড ইফেক্ট নেই। আপনি 2 বেলা করলেও সমস্যা হবে না, প্রতিদিন 1 বেলা করলেও আপনি সমস্যা হবে না, ভালো উপকার পাবে। তবে সপ্তাহে 3 দিন হলেও আপনি ট্রাই করবেন যদি ভালো উপকার পেতে চান। আর প্রতিদিন যদি করতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে, তাহলে দেখবেন ত্বক আগের চাইতে অনেক বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। এখন অবশিষ্ট 2 নম্বর যে স্টেপ সেটা আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে নিয়েছি চাউলের গুঁড়া আর হলুদ, আর যেটুকু 1/2 চামচ পরিমাণ কফি ছিল সেটাও দিয়ে দিয়েছি। ক্লিনজারের সাথেই কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। ক্লিনজারটা ম্যাসাজ করে আপনি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ফেস প্যাকটা লাগিয়ে রাখতে হবে। আর ক্লিনজারটা আপনার দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট আলতো হাতে ম্যাসাজ করবেন। লোমকূপের ভিতরে যত ধরনের ময়লা আছে সেটা কিন্তু নরম হয়ে থাকবে, উঠে যাবে। ফেস প্যাকটা যখন আপনি ঘষে ঘষে দিবেন আর 20 মিনিট রাখবেন, দেখবেন ত্বকটা একদিনের ভিতরেই অনেক পার্থক্য আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এটা শুধু মুখের জন্য না, হাত, পা, গলা, ঘাড় যেখানে মনে হবে কষকষে ভাব আছে, ফাটা দাগ আছে, সেখানেও আপনি ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে পারেন। নিয়মিত এই ফেস প্যাক তৈরি করে আপনি যদি ব্যবহার করেন, দেখবেন অনেক বেশি ভালো উপকার পাচ্ছেন। এখানে যেই কয়টা রেমেডি দিয়ে আমি আজকের ফেস প্যাকটি তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা জিনিসেই কিন্তু ত্বকের জন্য অনেক বেশি উপকার করে থাকে। 1 থেকে 2 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে আপনি রেখে দেবেন। অবশ্যই অপেক্ষা করতে হবে 20 মিনিট। যখন একটু একটু টান টান শুরু হবে,
তখন আপনি এটাকে আবারও 2-3 মিনিট মাসাজ করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনি যে কোনো একটি ময়েশ্চারাইজার অথবা রেগুলার যে ক্রিম ব্যবহার করেন সেটা দিয়ে দিবেন। যে কোনো ফেস প্যাক ব্যবহার করে খালি মুখে রেখে দিবেন না, এতে ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ত্বকটা মলিন হয়ে যায়। আপনি যদি সাথে সাথে ময়েশ্চারাইজার অথবা আপনি ক্লিনজার দিতে পারেন অথবা আপনি জেলও ব্যবহার করতে পারেন। আজকের এই টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। কেমন টিপস ভিডিও পেতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।